রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় মুহাম্মদ, আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের মহানবী। এই মহানবী এক বিশাল নিয়ামত এই 18,000 মাখলুকাতের জন্য। এই নবীকে সম্মান করে না এই পৃথিবীতে এমন কোনো সৃষ্টি দেখা যাবে না। সব সৃষ্টি এই নবীকে সম্মান করেছে। এই নবী যেদিন দুনিয়াতে আগমনে করে এসেছিলেন সেদিন সারা 18,000 মাখলুকাত হাসিতে ভরপুর ছিলেন। এই নবী যেদিন এসেছিলেন আমাদের হজরতে মা আমেনার কুলে, সেদিন সেই মা আমেনা কুলে নিয়ে যেদিকে যেতেন সেদিক থেকে নূরের গ্রাণ আসত। এই নবী যার কুলে এসেছেন সেই মা আমেনা যেদিকে যেতেন কুলে নিয়ে যেন নূরের হাওয়া বইত। কিন্তু এই নবী উসিলায় আল্লাহ পাক এই আরশ কুরসি লৌহ কলম সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু সেই নবীকে আমরা বুঝি না, সেই নবীকে আমরা মানি না। সেই নবীকে নিয়ে কত দরাদরি, কত মারামারি। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যে হয়তো ভুল থাকতে পারে। আমি হয়তো একজন ধর্ম বিশেষজ্ঞ না, ধর্মর প্রতি তেমন এক্সপার্ট না। হয়তো আমি মুসলমান হিসেবে আমার কিছু ধর্ম সম্পর্কে অবগত থাকতে পারে এবং আছে। যদিও ভুল তাকে ক্ষমা করবেন, কেউ টানাটানি করবেন না। আমাদের দয়াল নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম কিছু সৃষ্টি করতেন না। সেই দয়াল নবী, সেই মহানবীর প্রতি সবাই শ্রদ্ধা ভালোবাসা দেখাবেন। এই মহানবীর প্রতি আপনি যদি ভালোবাসা শ্রদ্ধা দেখাতে পারেন, আপনি এই দুনিয়াতেও আপনি সম্মান পাবেন এবং পরকালও আপনি সম্মান পাবেন। কে দেবে সম্মান আপনাকে? আপনার সৃষ্টিকর্তা আপনাকে সম্মান দেবে, যদিও তার এই শ্রেষ্ঠ নবীকে আপনি সম্মান করেন। এই নবীকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের কোনো কটূক্তি করে থাকেন, তাহলে আপনার জন্য মহাশাস্তি আল্লাহ পাক নির্ধারিত করে রাখবেন। এই নবী আমাদের এক নিয়ামত। এই নবীর উসিলায় সারা জাহানের মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, যদিও যার মনে এই নবীর ভালোবাসা প্রেম থাকবে এবং নবীর প্রতি অসংখ্য ভালোবাসা থাকবে, নবীর প্রতি মহব্বত থাকবে, নবীর প্রতি প্রেম থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, সেই মানুষটিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কার মনে কি আছে তিনি সব কিছু জানেন এবং সবার অন্তরে তিনি বিরাজমান, তিনি সব খবর রাখেন। যদিও আপনি এই নবীকে ভালোবাসতে না পারেন, হয়তো আপনি পরকালও হারাবেন। আপনি নবীকে ভালোবাসতে না পারেন, আপনি ইহকালও হারাবেন, কারণ আপনার সম্মান হানি হবে। এই নবীকে আপনি ভালোবাসতে পারেন, আপনার ইহকাল পরকাল সহজ হয়ে যাবে। এই নবীর প্রতি আপনি ভালোবাসা দেখাতে পারেন, আপনার ইহকাল পরকাল অনেকটা সহজ হয়ে যাবে। এই পরকাল কঠিন জগৎ আপনার জন্য সহজ হয়ে যাবে এই নবীর প্রতি আপনি ভালোবাসা দেখাতে পারেন। সেই প্রিয় নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা যেন সম্মান ভালোবাসা দেখাতে পারি। সবাই একটু চেষ্টা করবেন। আপনি যেই জাতি হন, যেই ধর্মের লোক হন, এই পবিত্র নবীকে একটু ভালোবাসার জন্য চেষ্টা করবেন। এই নবীর প্রতি ভালোবাসা দেখালে আপনি অনেকটা সহজ হয়ে যাবে, অনেক বিপদ থেকে মহারাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দেবে। ভুল থাকলে সবাই ক্ষমা করবেন, কেউ উল্টাপাল্টা কিছু বলবেন না।